আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো একটি কম্পিউটার সাউন্ড বক্স। এই সাউন্ড বক্সটি দুটি স্পিকার চলে না, একটি স্পিকার চলে। তাই সর্বপ্রথম আমি ভলিউম সার্কিটটিকে খুলে নিচ্ছি। এটার ভলিউম সার্কিটের যে ভলিউমগুলি রয়েছে এগুলি নষ্ট। এই বক্সটা হচ্ছে স্টেডিও বক্স। এই বক্সের মাঝে তিনটা ভলিউম রয়েছে, তিনটা ভলিউম সাউন্ডের আর দুইটা ভলিউম মাউথ স্পিকারের। আর এই ভলিউমটি কিন্তু স্টেরিও যে সাউন্ড এগুলি দেয় না। আর ভলিউমগুলি হচ্ছে 6 পিনের। এইরকম 6 পিনের ভলিউম থাকলে আপনারা বুঝবেন যে সাউন্ডটি স্টেরিও। আর যদি 3 পিনের ভলিউম থাকে তাহলে বুঝবেন যে সাউন্ডটি মোনো। ভলিউম খোলার সময় সর্বপ্রথমে ভলিউমের উপরের যে একটি বডি থাকে, বডির যে আর্থিং থাকে, এই আর্থিংটাকে সুন্দর করে খুলে নেবেন। তা না হলে ভলিউম বেরিয়ে আসবে না। আর আর্থিংটা ভলিউম লাগানোর পর আবার নতুন ভলিউমের উপরে লাগিয়ে দিবেন। তাহলে একটা আলাদা নয়েজ সেটের মাঝে চলে আসবে না। আলাদা নয়েজ চলে আসলে মনে করবেন আর্থিংয়ের সমস্যা রয়েছে, তাই এরকম শব্দ হচ্ছে। এখন আমি কিন্তু এটার সুন্দর করে ভলিউমগুলিকে বের করে নিচ্ছি। ভলিউমগুলি বের করে আপনাদের ভলিউমের যে পিনগুলি রয়েছে, মানে এটার যে ঠ্যাংগুলি আছে এগুলি আপনাদেরকে দেখাবো। আর আপনারা এই কাজগুলি খুব মনোযোগ সহকারে করবেন যাতে করে কোথাও সোল্ডারিং শর্ট হয়ে না থাকে এবং শর্ট হয়ে না যায়। তাই এই ভিডিওটি সুন্দর করে স্ক্রিপ্ট না করে দেখবেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটির মাঝে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে দিয়ে দিবেন। দেখেন আমি যে ভলিউমগুলিকে খুলে নিয়েছি, এই ভলিউমগুলির নাম্বার আপনাদেরকে দেখাবো। এটার নাম্বার হচ্ছে 50K। এই ভলিউমগুলি কিন্তু খুবই ভালো এবং সাউন্ডে ফুল। এখন আমি আপনাদেরকে এই ভলিউমটি এখানে দেখাচ্ছি। দেখেন এটার যে নাম্বার, এই নাম্বারের ভলিউমই আমি কিন্তু এই সার্কিটের মাঝে ব্যবহার করব। যদি আপনারা অন্য নাম্বারের ভলিউম ব্যবহার করেন তবে কিন্তু সেট চলবে ঠিকই, কিন্তু অরিজিনাল সাউন্ড এবং অরিজিনাল বিট, অরিজিনাল মিক্সার বেরিয়ে আসবে না। এই বক্সের সমস্যার কথা তো আমি আগেই আপনাদেরকে শেয়ার করেছি। এটা একটি বক্স বাজে, একটি বক্স বাজে না। এটার রূপটা হয়েছে, এটার যে অডিও রয়েছে, অডিওর যে দুইটি স্টেরিও সাইড রয়েছে, এই দুইটি অডিও স্টেরিও সাইড ভলিউমের পিন থেকে বেরিয়ে আসে না। তাই এটার ভলিউমগুলিকে চেঞ্জ করতে হয়েছে। আর আপনারাও চেঞ্জ করে নেবেন। যদি কোনো সাউন্ডের সমস্যা থাকে কোনো সেটে, তাহলে সর্বপ্রথম অডিওটা চেক দিবেন। অডিওটা চেক দিয়ে ভলিউমের পিনগুলি দেখবেন যে ভলিউমের পিনের মাঝে অডিও আসে কিনা। যদি অডিও আসে এবং আউট হয় তাহলে ভলিউম ভালো। আর যদি ভলিউমে অডিও না আসে এবং আউট না হয় তাহলে ভেবে নেবেন যে ভলিউম সার্কিট বা ভলিউম খারাপ। ভলিউম লাগানোর সময় কিন্তু আপনারা ভালো করে সোল্ডারিং আয়রন দিয়ে ভলিউমের যে সার্কিটের মাঝে পিনগুলি থাকে এই পিনগুলিকে খুব সুন্দর করে পরিষ্কার করে দিবেন। তা না হলে এই পিনগুলির মাঝে শর্ট থেকে থাকবে। যদি শর্ট থাকে তাহলে কিন্তু আপনাদের সাউন্ড আইসি বা ট্রানজিস্টর যাওয়ার সম্ভাবনা থাকবে। ভলিউমগুলি আমার সার্কিটের মাঝে লাগানো শেষ। এখন আপনাদেরকে আগে থেকে স্ক্রিপ্ট করে রাখা ভলিউমগুলির নাম্বার আপনাদেরকে আমি দেখাবো। দেখেন এগুলি হচ্ছে ভলিউমের নাম্বার এবং এগুলি আমি লাগিয়েছি এই সার্কিটের মাঝে। এগুলি সব কয়টাই 50K। এখন দেখেন কিভাবে ভলিউম লাগাচ্ছি। ভলিউম লাগানোর আগে ভলিউমের যে পিনগুলি থাকে এগুলিকে সুন্দর করে পরিষ্কার করে নেবেন, তাহলে সোল্ডারিং আয়রন দিয়ে এগুলি লাগানো সহজ হবে। আর যদি পরিষ্কার না করেন তাহলে কিন্তু ভলিউমগুলি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমি এই ভলিউম লাগানোর আগে সার্কিট এবং ভলিউমের পিন খুবই সুন্দর করে পরিষ্কার করে নিই। তারপর ভলিউমগুলিকে বসাই। বসানো হয়ে গেলে আমি অপর সাইড দিয়ে এগুলিকে ভালো করে সোল্ডারিং করি। তারপর এই সোল্ডারিংগুলিকে আবার সুন্দর করে পরীক্ষা করে দেখি কোথাও শর্ট আছে কিনা। যদি দেখি যে শর্ট নাই, তারপর এই ভলিউমের সার্কিটের কোথাও লুজ কালেকশন আছে কিনা সেগুলিকে দেখতে থাকি। এভাবে আপনারা সবগুলি জ্বালা এবং সবগুলি সোল্ডারিং সুন্দর করে দেখবেন। দেখা শেষ হয়ে গেলে সুন্দর করে থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার করে দিবেন।
পরিষ্কারের সময় ভালো করে লক্ষ্য করবেন যাতে পরিষ্কার করার সময় ব্রাশের গুঁতা লেগে কোনো পিন নষ্ট না হয়ে যায় এবং পিনগুলি ছিঁড়ে না যায়, তাই হালকা করে থিনার দিয়ে ঘষে দিবেন যাতে করে রজন এবং বিভিন্ন ময়লা কার্বন এগুলি চলে যায়। এখন আমার ভলিউম সার্কিটটি পরিষ্কার করা শেষ। এখন আপনাদেরকে লাইন দিয়ে দেখাবো এটা কেমন সাউন্ড হয়। আপনারা এমনভাবে কাজগুলি করবেন নিখুঁতভাবে যাতে কোনো সমস্যা না হয়।